রসুলদা অনেকের ওই শিবিরে দেখছি অনেক গায়ক নায়ক আসছে, প্রচুর লোক হচ্ছে, আপনাদের গায়ক নায়কও দেখছি না, লোকের এটা সদস্য সদস্য। হ্যাঁ, আজকে আমরা দেখুন এখানে যতজন এসছেন প্রত্যেকের সদস্য, আমরা সদস্য ছাড়া কাউকে অ্যালাউ করছি না। আর গায়ক নায়ক নিয়ে আসবো কেন? গায়ক নায়ক নিয়ে এসে এটা তো কোনো গান বাজনা, আমাদের 29শে জুলাই গায়ক নায়ক আনবে, আমরা পয়লা বৈশাখ গায়ক নায়ক করবো। এখানে নির্বাচনী এখানে মেম্বারদের সঙ্গে কথা বলতে আসছি, 50 জন 60 জন, আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করব। আমরা বড় প্রোগ্রাম কালকে আপনারা হয়তো দেখেছেন বেলেঘাটায় করেছি 300 মেম্বার, কিন্তু সেইটা আমরা বেশি করব না। আমরা আজকে ধরুন 70-80 জন ছিল, এইরকমই আমরা মিটিং করছি। তাতে কি মেম্বারদের সঙ্গে ইন্টারেকশন, আজকে আপনি দেখেছেন আমি মেম্বারদের সঙ্গে গল্প করেছি। আমার কোনো বক্তব্য দিন মানে বক্তা হিসেবে আমি বক্তৃতা দিই না, আমি আমার নিজস্ব যেটা আমার নিজের মনের কথা অ্যাজ আ সমর্থক সেটাই আমি তুলে ধরেছি। এরপরে সদস্যরা তো বিচার করবে, এটা তো আপনি আমি বিচার করার কেউ নয়। ভোট দেব, গায়ক তো ভোট দেবে না, নায়কও ভোট দেবে না, ভোট দেবে হচ্ছে সদস্যরা, তারাই তো অ্যাকচুয়াল হিরোজ। তো তারা ঠিক করবে কাকে দেবে না। হাওড়া জেলায় সব থেকে বেশি ভোট মন্ত্রী অরূপ রায় কালকে বলেছেন যে উপরওয়ালার নির্দেশে টুটু এবং সিঞ্জয়ের পাশে আমরা থাকছি। এটা কি আপনার ক্ষেত্রে বড় ধাক্কা? মানে ভগবানের নির্দেশ, উপরওয়ালার নির্দেশ দিয়ে বলেছি, মানে ভগবান নির্দেশ পাঠিয়েছেন কোনো? কারণ আপনাকে আমি একটু আগে যেটা বলেছি আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে 24শে এপ্রিল, গত 24শে এপ্রিল যে ইস্ট বেঙ্গলের প্রোগ্রামে রবীন্দ্র সদনে মাননীয় মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন মনমান কাজে, এবং আমার নাম ধরে বলেছেন, আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। ভূয়সী প্রশংসা করেছে মনমান কাজে। তো তাই জন্যে আর আমার পার্টির সঙ্গে তাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ আছে, আমি তাদের আশীর্বাদ নিয়েই করছি। এখন অবধি কোনো রকম আমাকে যে নির্দেশ এসে পৌঁছয়নি যে তুমি ইলেকশনে দাঁড়িও না। তো সেই জন্যে আমি, উনি যদি বলেন ওপর থেকে এসছে, তাহলে আমি ধরে নিতে পারি ভগবানের কাছ থেকে এসছে। মানে কার কাছ থেকে এসছে ওনাকে তাহলে খুলতে হবে সেটা। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো ভূয়সী প্রশংসা করেছেন এই 24শে এপ্রিল, উনি তো আর হতে পারেন না। রসুলদা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার যে কমিটি, আপনার যাদের নিয়ে আপনি কাজ করেছেন বিগত 3 বছর, তাদের বেশ কিছু মানুষকে গতকাল দেখা গেছে হাওড়াতে, এবং আপনার যে সহসভাপতি অরূপ রায়, তিনি কিন্তু এই সম্পূর্ণ কর্মকাণ্ডটা আয়োজন করেছিলেন, যেখানে প্রচারের এই বিষয়, এবং যেটা সন্দীপ দা বললেন আমার সতীর্থ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ইউনিটির ওপর আপনি ভিত করে রয়েছেন, সেই ইউনিটেই তো ইউনিটি করে আমি যদি ভালো টিম করি, সেই টিমে কোচিং হবেই, এটাই স্বাভাবিক। মনমান সুপার জায়ান্টের টিম ভাঙার চেষ্টা হচ্ছে না। যদি আমাদের কন্ট্রাক্ট থাকে 4 বছর 5 বছর, তখন প্লেয়ার নিতে পারে না। এখানে আমাদের কন্ট্রাক্ট ছিল 3 বছরে, মানে 3 বছর আমরা এই দলটা একসাথে করবো। এখন একটা টাইম আছে সেখানে কোচিং করছে। আপনি যে বলছেন অনেক, যেন 30 জনের মধ্যে 3 জন কালকে দেখা গেছে। তো সেই জন্যে ওটা তো 2-3 জনকে দেখা যেতেই পারে। আর ভালো দল থেকেই তো মানুষ টিম প্লেয়ার নিতে চাইবে। আমার টিমে যদি সাফল্য না থাকতো, ভালো প্লেয়াররা না থাকতো, তাহলে তাদেরকে তো নেওয়ার চেষ্টাও করতো না। এটাই তো স্বাভাবিক।